এ আবার কোন জাদুর আম? আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আমি আর কখনোই আম চুরি করতে আসবো না। সুন্দরপুর গ্রামে শেফা শিয়ালিনী ও তার মেয়ে মিনাকে নিয়ে বাস করত। শেফা শিয়ালিনী মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতো, আর অন্যদিকে বান্টির বাবা মা ছিল গ্রামের মধ্যে সবচেয়ে ধনী। আজ আমি খেলবো না রে, আমাদের আম গাছে অনেক আম ধরেছে, আমার আম্মু আম পারবে, তুইও কি যাবি? গেলে তুইও আম খেতে পারবি। ও মা, আম খাবি? তোরা রোজ রোজ আম খাস? ও, তোদের তো আমের বাগান আছে। আমি কখনো টাকার জন্য আম খাইনি। আমার যে আম খেতে খুব ইচ্ছে করে। চল না, আমিও যাব তোর সাথে। এরপর মিনা ও বান্টিদের আম বাগানের উদ্দেশ্যে চলে যায় আম খাওয়ার জন্য। বান্টির বাবা বাঘ ও মা বাঘিনী। বান্টির মা বাঘিনী যখন আম পাড়ছিল তখন মিনা আম চেয়ে বসে। বাঘিনী কাকি, আমাকে একটু আম দেবে? তোমাদের তো অনেক আম, আমি কখনোই আম খাইনি গো। আমার আম খেতে অনেক ইচ্ছা করছে, আমাকে একটু আম দিবে? কোথা থেকে যে এই ছোট লোকের বাচ্চাগুলো আসে, একটা আমের দাম জানিস? তুই আম খেতে চাইছিস? আমের অনেক টাকা দাম, আমি তোকে আম দিতে পারবো না। তোর মা বাবা কখনো কিনে খাওয়ায়নি? তোর মা বাবাকে গিয়ে বল আম কিনে দিতে। কি করে খাবি? তোর মা যে মানুষের বাড়িতে কাজ করে। মা, আমাদের কাছে তো অনেক আম ধরেছে, মিনাকে একটু আম খেতে দাও না মা, ও তো কোনোদিন আম খায়নি মা। আমি না হয় আজকে আম খাবো না, আমার আমটুকুই মিনাকে দিয়ে দাও মা। বান্টি, তোকে না বলেছি এসব ছোট লোকের বাচ্চার সাথে খেলবি না? আর মিনার জন্য তোর দেখি দরদ উতলে পড়ছে। এই কিসের বন্ধু তোরে? ওদের সাথে আমাদের কিসের সম্পর্ক? আর যেন দেখি না মিনার সাথে খেলতে গেছিস। মিনা, আম খেতে হলে টাকা লাগবে। যা, তোর মায়ের থেকে টাকা নিয়ে আয়, তারপর তোকে খেতে দেবো আম। আর আমার বাগানের ধারের কাছেও যেন তোকে না দেখি। বান্টির সাথে খেলতেও আসবি না, বুঝলি? এরপর মিনা বান্টিদের আম বাগান থেকে মন খারাপ করে চলে যায়। ও মা, জানো মা, আমি বান্টিদের আম বাগানে গিয়েছিলাম। বান্টির সাথে ওদের বাগানে অনেক আম ধরেছে। আমি বাঘিনী কাকিমায়ের কাছে একটু আম খেতে চাইলাম। বাঘিনী কাকিমা আমাকে অনেক কথা বলে তাড়িয়ে দিয়েছে। বলেছে আমরা ছোট লোক, আম কিনে খেতে পারবো না, টাকা দিব তারপরে আমাদের আম দিবে। তুই কেন গেছিলিস মা আম খেতে? জানিসই তো, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করি, দুই বেলা দুমুঠো ভাত দিয়ে জোটে না, কত কষ্ট করতে হয় আমার। তোর বাবা চলে যাওয়ার পর কি কষ্ট করে সংসার চালাই আমি, তোর লেখাপড়া করাচ্ছি। তুই মন খারাপ করিস না রে মা, আমি টাকা জমিয়ে তোকে আম কিনে খাওয়াবো। ঠিক আছে মা, আমি আর কোনোদিন আম খেতে চাইবো না, বান্টিদের বাগানেও যাব না। আচ্ছা মা, আমের বীজ থেকে কি আম হয়? আমি তাহলে আমের বীজ থেকে গাছ লাগাবো, আমার গাছে অনেক আম ধরবে আর আমি মজা করে খাবো। মিনা, খেলবি না? এখন তুই আমার সাথে খেলতে আসিস না কেন রে? আমার মায়ের কথায় কি তুই রাগ করেছিস? রাগ করিস না, তোকে আমি লুকিয়ে আম খাওয়াবো। তোর সাথে খেললে তো বাঘিনী কাকিমা তোকে মারবে, এজন্যই খেলছি না। আচ্ছা, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে কিছু আমের বীজ এনে দিতে পারবি তোদের বাড়ি থেকে? আমাদের বাড়িতে অনেক আমের বিচি আছে, তুই আবার আমের বিচি দিয়ে কি করবি? তুই দাঁড়া, তোর জন্য আমি আমের বিচি আনছি, মা বুঝতেও পারবে না। আমি যাব আর আসবো। এই বলে বান্টি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কারণ মিনার জন্য আমের বীজ আনতে। মিনা ও বান্টি ছিল খুব ভালো বন্ধু। কিছুক্ষণ পরেই বান্টি মিনার জন্য আমের বীজ নিয়ে আসতো। কি রে বান্টি, তুই এত তাড়াতাড়ি চলে এলি?
দেখেনি তো। তারপর বানটির থেকে আমের বীজ পেয়ে মিনা ভীষণ খুশি হয় আর বাড়িতে এসে তার মাকে বলে, জানো মা, এই দেখো আমি কত আমের বীজ এনেছি। এইসব বীজ আমাকে বান্টি দিয়েছে, বান্টিদের বাড়ি থেকে এনে। এই বীজগুলো এখন আমি লাগাবো, আমাদেরও আম গাছ হবে। আরে পাগলি মেয়ে, এই বীজ তুই কোথা থেকে পেলি? এই বীজ লাগালেই কি আম হবে? সেই কত দেরি হবে। ঠিক আছে, তোর যেহেতু ইচ্ছা তুই আমের বীজ থেকে আম গাছ হবে, তুই আম খাবি, তাহলে লাগা। এরপর মিনা তার মায়ের কথা মতো তার বাড়ির উঠানের এক পাশে আমের বীজগুলো লাগাতে থাকে। বেশ কিছুদিন পর মিনা দেখতে পায় তার আমের বীজ থেকে সুন্দর একটি চারা গাছ হয়েছে। ও মা, মা দেখো না, কত বড় একটা চারা গাছ হয়েছে। এই গাছে আম ধরবে, তাই না মা? তারপর মিনা তার চারা গাছটিতে সকাল বিকাল পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে তাড়াতাড়ি বড় হয়। মা, গাছে প্রতিদিনই পানি দিচ্ছি, বড় হচ্ছে না কেন মা? কবে বড় হবে? গাছে কবে আম ধরবে? আম হলে তো অনেক মজা হবে, তাই না মা? এইভাবেই আম গাছের যত্ন নিতে নিতে একসময় মিনার আম গাছে অনেক আম ধরে আর মিনা অনেক আনন্দ করতে থাকে। সেই খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। আরে পাগলি মেয়ে, নাচবি নাচবি, চল আগে কিছু আম পারি, তারপর আম খাবি, আর কিছু আম বিক্রিও করতে পারবো। মিনা, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমাদের অনেক যত্ন নিয়েছো। এই গাছটা এত যত্ন করেছো যে আমরা অনেক পরিপুষ্ট হয়েছি। এই গাছে আম কখনো শেষ হবে না, তোমরা যত ইচ্ছা তত খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে। মা দেখো না, আমাদের গাছের আম তো কথাও বলতে পারে। আমাদের গাছের আম কত সুন্দর, দেখো না, কথাও বলছে আমার সাথে। আবার বলছে এই গাছের আম নাকি কখনোই শেষ হবে না। হ্যাঁ তাই তো, এটা তো অবাক করা কথা। আম আবার কথা বলতে পারে, তাই তো ভালোই। আমরা সারা বছর এ গাছের আম বিক্রি করতে পারবো। আমরানি, তোমাকে অনেক ধন্যবাদ। আমের সাথে কথা বলে মিনা একটা আম কেটে খেতে থাকে আর মিনার মা আম পাড়তে থাকে। আম নিয়ে বাজারে বিক্রি করতে যাবে। আম আছে গো, আম পাকা পাকা মিষ্টি মিষ্টি আম, কে কে নিবেন চলে আসেন। এ আবার কে? এ তো দেখছি মিনার মা শেফাশিয়ালিনী। এই ছোট লোকের বাচ্চা এত বড় বড় পাকা পাকা আম কোথা থেকে পেল? আমাকে তো বিষয়টা দেখতে হবে। আজই ওদের বাড়িতে যাব। ও, তোরা আম গাছ লাগিয়েছিস? দাঁড়া, তোদের আজ সব আম পেড়ে নিয়ে যাব, তারপর বুঝবি কিভাবে তোরা আম বিক্রি করিস, সেটা দেখবো আমি। এরপর মিনাদের গাছের আম কথা বলে ওঠে আর তখনই মিনা আর মিনার মা সেখানে চলে আসে। বাঘিনী, তুমি অনেক লোভী, তুমি মিনার গাছের আম চুরি করতে এসেছো। একসময় তুমি মিনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি আমরানি হয়ে তোমাকে এর জন্য শাস্তি দেব। এই নাও, তোমাকে আমি শাস্তি দিচ্ছি। এ আবার কোন জাদুর আম? আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আমি আর কখনোই আম চুরি করতে আসবো না। মিনা, আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি। আমরানি, আমাকে ছেড়ে দাও। আমরানি, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও প্লিজ। ও যে আমার বন্ধু বান্টির মা। বাঘিনী কাকিমা মারা গেলে আমার বন্ধু ভীষণ কষ্ট পাবে। তুমি ওনাকে ক্ষমা করে দাও। আমি শুধু মিনার কথায় তোকে ক্ষমা করে দিচ্ছি। আর কখনো এরকম করবি না, না হলে তোকে আরো বড় শাস্তি দেব। এখন থেকে ভালো হয়ে যা, বুঝলি? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।